আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি হলেন শাইখ আহমদুল্লাহ। বর্তমান তাকে নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি করা হচ্ছে বা তাকে নিয়ে অনেক গবেষণা করা হচ্ছে। বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তা গ্রহণ করে উপদেষ্টার প্রস্তাব পেয়েও তিনি না করে দিলেন। কী কারণে না করে দিলেন তার কাছ থেকে শুনবো। তাহলে আসুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আসুন ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখে আসি। অনুগ্রহ করে বলবেন যে আপনি কেন উপদেষ্টা হলেন না? দেখুন, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা চলছে আমি অনেকটাই বিব্রত। বিশেষ করে অনেকে লেখালেখি করছেন, অনেকগুলো মিডিয়াতে উঠে এসেছে। বিষয়টাকে অনেকে যেভাবে চিত্রায়িত করছেন আসলে এরকম না। আমি একটু খোলাসা করি। আ আমাকে শিক্ষার্থীদের তরফ থেকে একজন ফোন দিয়ে বললেন যে, "অনেকে আপনাকে উপদেষ্টা করার ব্যাপারে মতামত দিচ্ছেন। আপনি কি বলছেন? আপনার মতামত কি?" আমি তখন পরিষ্কার জানিয়েছি, "দেখেন, আমি এটার জন্য নিজেকে উপযুক্ত মনে করি না। এর চাইতে অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ।" তখন আমি কয়েকটা নাম প্রস্তাব করি। এর মধ্য থেকে তারা আ বিভিন্ন ক্রাইটেরিয়া বলেন। সেই ক্রাইটেরিয়ার আলোকে ডক্টর আহমদ খালেদ হোসেনের নাম বলি। তখন তারা উনার নাম্বার চান, আমি নাম্বার দেই এবং পরবর্তীতে উনার ব্যাপারে দেশের বড়, বড় ইসলামিক দলগুলো, বড়, বড় নেতৃবৃন্দের সাথে আলাপ হয়েছে তাদের সবার পক্ষ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছে। পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাকে এখানে চূড়ান্ত করে ফেলেছেন তারা। তারপরও আমি ডিনাই করে ফেলেছি। আমি এত মহানুভব আ মানুষ বা এত মহান মানুষ আসলে না। পদের বা দুনিয়ার মোহ অন্য দশজনের মতো আমার মধ্যেও আছে। আমাকে যেভাবে আপনারা অনেকে মহান করে দেখাচ্ছেন, এটা আপনাদের মহানুভবতা বা আপনাদের সুধারণা ছাড়া কিছুই নয়। কোনো, কোনো ক্ষেত্রে এটি কিন্তু বাড়াবাড়ি বা অতিরঞ্জনের পর্যায়ে চলে গেছে। আমি নিজেই আসলে কিছুটা বিব্রত। বিষয়টি আসলে জানাজানিই হতো না, কিন্তু আলেমদের একটা ফোরামে এটা নিয়ে পরামর্শ হয়েছে। সেখান থেকে আসলে কেউ, কেউ সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, সেখানে থাকা আলেমদের কেউ, কেউ। আবার এটা যখন আমার সাথে ফোন আলাপ হয়, তখন সামনে কয়েকজন ভাই ছিলেন। এখান থেকেও জানাজানি হয়েছে। তো বিষয়টা এরকম না যে আমাকে একেবারে পদ দিয়ে দেওয়া হয়েছে, আমি ইচ্ছাকৃত এটাকে ডিনাই করে দিয়েছি চূড়ান্ত হওয়ার পর। ব্যাপারটা এরকম না। আমাকে বলেছে তারা, আমি অপারগতা প্রকাশ করেছি, আরেকজনের কথা বলেছি, এই। তো আমাকে যেরকম বলেছে এরকম আর হয়তো অনেক আলেমকে তারা বলেছেন। তারাও হয়তো একই কথা বলেছেন। বিধায় এখানে আমাকে আসলে মহান